1971 সাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মাত্র 13 দিনে পাকিস্তানকে পরাজিত করেন। 93,000 পাক সেনা আত্মসমর্পণ এক ঐতিহাসিক বিজয় ছিল ইন্দিরা গান্ধীর। তাকে থামাতে চেয়েছিল আমেরিকা, চীন, এমনকি জাতিসংঘ। তৎকালীন প্রেসিডেন্ট নিক্সন ও কিসিঞ্জার তাকে হুমকিও দিয়েছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী স্পষ্ট জানিয়েছিলেন ভারত কারো মুখাপেক্ষী নয়। তিনি থেমে থাকেননি, পিছনে তাকাননি, কারণ তার কাছেই ছিল ভারত সবার আগে। আজ সেই তুলনায় টানছে দেশবাসী। ইন্দিরা গান্ধী বাইরের চাপকে পাত্তা দেননি সেই সময়। মোদী সরকার কেন মাথা নত করলেন সেই ডোনাল্ড ট্রাম্পের কথায়, বা কেন তিনি যুদ্ধ বিরতিতে হাঁটলেন, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। শহীদের রক্তে লেখা প্রশ্ন, কূটনীতি নাকি নেতৃত্ব, স্বাধীন সিদ্ধান্ত নাকি বিদেশি নির্দেশে ঝুঁকে পড়া। আজ জিজ্ঞাসা করছে, ইন্দিরা গান্ধী হলে কি যুদ্ধবিরতি হতো?